বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। ইরশাদ হচ্ছে, তোমরা পারস্পরিক নিজেদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফী মালিল্লাহি বিগাইরি হাক্কিন ফালাহুমুন নারু ইয়াওমাল কিয়ামাহ। এমন কিছু মানুষ আছে যারা অন্যের সম্পদ অন্যায়ভাবে হস্তক্ষেপ করে, কিয়ামতের দিন তাদের ঠিকানা হলো জাহান্নাম। এখানে আল্লাহ তাআলা যারা অন্যায়ভাবে অন্যের সম্পদ হস্তক্ষেপ করে, জোর করে অন্যের সম্পদের মালিক হয়, তাদের ঠিকানা জাহান্নাম বলা হয়েছে। যারা সন্ত্রাসী করে, যারা চাঁদাবাজি করে টাকার মালিক হয়, তারা অন্যের উপরে জুলুম করে এবং জোর করে তারা অন্যের থেকে সম্পদ আদায় করে নিয়ে যায়। এটা হলো হারাম। শূকরের গোশত যেমন হারাম, কুকুরের গোশত যেমন হারাম, এটা তার থেকেও ভয়ঙ্কর হারাম। এই চাঁদাবাজির টাকাকে অপবিত্র বলা হয়েছে। আল্লাহ বলেছেন, কুল্লা ইয়াস্তাবিল খাবিস ওয়াত তাইয়্যিব। পবিত্র এবং অপবিত্র সম্পদ কখনো এক হতে পারে না। যারা চাঁদাবাজি করে টাকা কামাই করে তাদের সম্পদ অপবিত্র। পেশাব পায়খানা যেমন অপবিত্র, তার থেকেও অপবিত্র চাঁদাবাজদের টাকা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে শরীর হারাম খেয়ে মোটা তাজা হয় সে শরীর জাহান্নামে যাবে। যারা চাঁদাবাজ, তাদের শরীর যে মোটা তাজা হয়েছে, দেখতে যে তাদেরকে খুব তাগড়া দেখা যায়, খুব অহংকারী, নেচে নেচে মিছিল দেয়, স্লোগান দেয়, এদের বডিতে যদি চাঁদাবাজির টাকা, হারামের টাকা ঢুকে থাকে, তাহলে এই বডি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামে যাবে। এদের দেহ জাহান্নামী। এই লম্পজম্প জাহান্নামীদের দেহের লম্পজম্প। চাঁদাবাজরা আল্লাহর কাছে এত ঘৃণিত যে চাঁদার টাকা দিয়ে যদি তারা হজ করে, তাদের হজ কবুল হবে না। চাঁদার টাকা তারা যদি তাদের পরিবার পরিজনকে খাওয়ায়, তাহলে ওই পরিবার পরিজন হাসরের দিন তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবে যে আমার অভিভাবক, আমার বাবা, আমার ভাই চাঁদাবাজি করে হারাম এনে আমাদেরকে খাওয়াইছে। তাই চাঁদাবাজদের যারা পরিবার পরিজন আছেন, চাঁদাবাজদের মা বাবা যারা আছেন, চাঁদাবাজদের যারা বন্ধু বান্ধব আছেন, দয়া করে এদেরকে বয়কট করুন এবং চাঁদাবাজদেরকে চাঁদাবাজি থেকে ফিরিয়ে রাখুন। হে চাঁদাবাজের ভাই বোনেরা, হে চাঁদাবাজদের স্ত্রী সন্তানেরা, দয়া করে আপনাদের এই জালিম চাঁদাবাজদেরকে আপনারা কন্ট্রোল করুন, নিয়ন্ত্রণ করুন। আল্লাহ তাআলা কিন্তু আপনাদেরকে ওই চাঁদাবাজদের কারণে জাহান্নাম দিতে পারেন। আল্লাহ আমাদেরকে আল্লাহকে ভয় করে চলার তৌফিক দান করুন। আমিন।